আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে, সাইকেল 825 চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও নিয়ে চলে এসেছি, আপনি কিভাবে টেলিগ্রাম ডাউনলোড করে টেলিগ্রামটা কিভাবে নাম্বার দিয়ে ওপেন করবেন, কিভাবে টেলিগ্রামটি আপনি নাম্বার দিয়ে ওপেন করবেন, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেবো। তো যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তেই আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায়। তো বেশি দেরি না করে চলো মূল কাজে যাওয়া যাক। তো প্রথমে কি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে আসবো। যাদের আইফোন আছে তারা কি করবেন, অ্যাপ স্টোরে চলে আসবেন। তো আমরা কি করব, গুগল প্লে স্টোরে আসবো। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে সার্চ করতে হবে টেলিগ্রাম, TELIGRAM, টেলিগ্রাম সার্চ করে এখানে টেলিগ্রাম লেখার পরে এখানে সার্চ করবেন। তো টেলিগ্রাম সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিগ্রাম অলরেডি এখানে দিয়ে দিয়েছে। তো আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে, ঠিক আছে, আমার এখানে ডাউনলোড করা আছে। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। আপনাদের এখানে ইনস্টল বলে একটা নোটিফিকেশান দেখাবে। আপনারা কি করবেন, ওই ইনস্টল মেরে আপনারা ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে কী করবেন, আপনারা ওপেনে ট্যাপ করবেন। এই যেরকম ওপেন আছে আপনারা ওপেনে ট্যাপ করবেন। তো ওপেনে ট্যাপ করার পরে এখানে যেহেতু আমার টেলিগ্রাম লক করা আছে, আপনাদের কিন্তু লক করা থাকবে না, আপনারা ডাউনলোড করে নেবেন, আপনাদের অটোমেটিকই ঢুকিয়ে দেবে। তো আমার এখানে আপনারা ওপেন করার পরে ওপেনে ট্যাপ করার পরে এখানে আসবে স্টার্ট মেসেজ। তো স্টার্ট মেসেজে ক্লিক করবেন। স্টার্ট মেসেজে ক্লিক করার পরে এখানে আপনাদের যে নাম্বারটা দেওয়ার আছে আপনাদের সেই নাম্বারটা দিয়ে দেবেন। যদি আপনি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে কি করবেন, এখানে কিন্তু আপনারা এখানে উপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি একবার। এখানে কিন্তু প্রচুর পরিমাণে যতগুলো দেশ আছে সব দেশেরই এখানে কিন্তু পতাকা আছে। এখানে আপনারা চাইলে যে কোনো একটা পতাকা নিয়ে নিতে পারেন। তো আপনি যদি বাংলাদেশি হন তাহলে কিন্তু এখানে আপনি বাংলাদেশ সার্চ করলে কিন্তু বাংলাদেশ চলে আসবে। যেহেতু আমি ইন্ডিয়ান, তো আমি এখানে কি করব, আমার ইন্ডিয়ান এখানে দিয়ে দেবো। আমাদের যেহেতু ইন্ডিয়ান নাম্বারে ফার্স্টে 91 হয়, তো এখানে কিন্তু আমি 91 লিখে দিলে কিন্তু এখানে অলরেডি অটোমেটিকই কিন্তু ইন্ডিয়ান উঠে আসবে। এখানে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি নাম্বার এখানে কত আছে আমি যদি দেখাই, এখানে 880। এখানে যদি আপনি 880 লেখেন তাহলে কিন্তু এখানে অটোমেটিকই বাংলাদেশ চলে আসবে, ঠিক আছে, বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি বাংলাদেশ হয়ে থাকলে আপনি এখানে কী করবেন, আপনার বাংলাদেশি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে +91 দিয়ে এখানে ইন্ডিয়ান নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার ইন্ডিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে আমার অলরেডি আমার ইন্ডিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে নাম্বার দেওয়ার পরে কি করবেন, এখানে নিচে দেখবেন একটা ডান দিকে একটা চিহ্ন মতো থাকবে, একটা তীর মতো চিহ্ন থাকবে। এখানে আপনারা কি করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এটা একটু লোডিং হবে। তো একটু লোডিং নেওয়ার পরে আপনাদের অটোমেটিক এরকম একটা অপশানে নিয়ে চলে আসবে। আপনারা প্রথমে কি করবেন, এখানে কিন্তু আপনাদের একটা জিমেল দিতে হবে, ঠিক আছে, একটা জিমেল আইডি কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আপনি নাম্বারটা দিবেন। নাম্বারে আপনার পরবর্তীতে যখন আপনি টেলিগ্রামটি ডিলিট করে দিবেন, আবার যে আইডিটা টানবেন যে নাম্বারে, সেই নাম্বারে কিন্তু কোড ঢুকবে না। আপনার যে জিমেলটা এখানে দিবেন সেই জিমেলে কিন্তু আপনার কোডটা ঢুকবে, ঠিক আছে। সেই কোডটা নিয়ে আপনি পরবর্তীতে টেলিগ্রাম আবার নতুন করে ডাউনলোড করে সেই টেলিগ্রামটা কিন্তু আপনি আবার লগ ইন করতে পারবেন, সেই টেলিগ্রাম আইডিটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই কারণে কিন্তু জিমেলটা দেওয়া হচ্ছে। তো আমি এখানে আমার জিমেলটা দিয়ে দেবো। তো এখানে আপনি চাইলে আপনার জিমেলটা এখানে কিবোর্ডের মাধ্যমে লিখে দিতে পারেন, অথবা নিচে দেখবেন, এই যে বাম দিকে নিচে দেখবেন সাইন ইন এট গুগল। তো আপনারা যদি এটার উপরে টাচ করেন আপনাদের যতগুলো জিমেল আইডি আছে আপনাদের কিন্তু এখানে শো করবে। আমার যেহেতু 3টা জিমেল আইডি, আমার কিন্তু 3টা জিমেল আইডি এখানে শো করছে। তো এর মধ্যে আমি একটা জিমেল আইডি নিয়ে নেব। তো আপনারা জিমেল আইডিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অটোমেটিকই আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড ঢুকবে। এই যে এখানে দেখেন, এখানে দেখাচ্ছে আমি যে নাম্বারটা দিয়েছি, এখানে কিন্তু আমার নাম্বারটা দেখাচ্ছে। তো এই নাম্বারটা যদি আপনার মোবাইলে যদি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে কোড ভেরিফিকেশন করতে হবে না। যদি নাম্বারটা আপনার মোবাইলে যদি থাকে তাহলে অটোমেটিকই হয়ে যাবে। আর যদি নাম্বারটা যদি আপনার বন্ধুবান্ধবের নাম্বার হয় বা পরিবারের অন্য কারোর নাম্বার হয় তাহলে কিন্তু তাদের মোবাইলে কিন্তু ওটিপিটা যাবে। তো আপনারা তাদের থেকে ওটিপিটা নিয়ে এখানে ভেরিফিকেশান করবেন, ঠিক আছে। তো আমি সব কিছু দেখিয়ে দেবো। আমার যেহেতু নাম্বারটা আমার মোবাইলে নেই, এটা আমার পরিবারের নাম্বার। তো আমার পরিবারের নাম্বার কিন্তু আমি এখানে দিয়েছি। দিয়ে এবার আমার পরিবারের যে মোবাইলের নাম্বারটা আছে সেই মোবাইলে কিন্তু অটোমেটিক কিন্তু সেই ভেরিফিকেশান করার কোডটা কিন্তু ঢুকে গেছে।
তো এখানে নিচে টাইম আছে, এই টাইমটা শেষ হলেই কোডটা কিন্তু ঢুকবে। তো এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু গেট দ্য কোড বাই SMS, নিচে কিন্তু একটা অপশান চলে এসেছে অটোমেটিক, গেট দ্য কোড বাই SMS। তো ওই 2 মিনিট টাইম দেবে। তো 2 মিনিট টাইম আপনারা অপেক্ষা করার পরে এরকম একটা অপশান আসবে। তো আপনারা কী করবেন, এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন। এই অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারের কিন্তু কোডটা ভেরিফিকেশন করা কোডটা কিন্তু সেই নাম্বারেই যাবে। তো আমার এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে কিন্তু কোডটা ঢুকে গেছে। তো এখানে কয়টি কি কোড ঢুকবে সেই নাম্বারে দেখবেন যে পাঁচটা নাম্বার কোড ঢুকেছে। তো সেই কোডটা কী করবেন, এখানে দিয়ে দেবেন। তো আমি কী করছি, আমি কিন্তু আমার পরিবারের সেই মোবাইল থেকে আমি কোডটা নিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে কোডটা দিয়ে দিয়েছি। কোডটা দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু এরকম একটা অপশানে নিয়ে চলে আসবে, যেখানে আপনার উপরে দেখাবে যে প্রোফাইল ইনফো। এখানে কিন্তু আপনার উপরে দেখাবে যে প্রোফাইল ইনফো, এরকম একটা অপশান নিয়ে চলে আসবে। ফার্স্টে তো তার নিচে লেখা থাকবে এখানে কী আছে, ফার্স্ট নাম। আপনার এখানে লেখা থাকবে যে ফার্স্ট নাম, আবার নিচে লেখা থাকবে লাস্ট নাম, দুইটা অপশান থাকবে। তো আপনারা চাইলে এই দুটার মধ্যে যে কোনো একটাতে আপনারা কী করবেন, আপনাদের মন মতো একটা নাম এখানে দিয়ে দেবেন। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো নিজের নামটা দিতে পারেন, নিজের অরিজিনাল নামটা দিতে পারেন, বা চাইলে বন্ধুবান্ধব বা ভাই বোনের বা পরিবারের যার কোনো নামটা এখানে দিতে পারেন। আর সবথেকে বেস্ট অপশান হচ্ছে নিজের অরিজিনাল নামটা দেওয়া, ঠিক আছে। তো আপনারা চাইলে নিজের অরিজিনাল নামটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। করবেন যেমন ফার্স্ট অফ অল একটা তীর অপশানে, একটা চিহ্ন অপশানে ক্লিক করেছিলেন ডান দিকে নিচে, ঠিক তেমনভাবে ওই অপশানটিতে আরও একবার ক্লিক করবেন। তো ওটা ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি অটোমেটিকই কিন্তু আপনার এখানে কিন্তু টেলিগ্রাম আপনার পুরো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যদি এমন পারমিশন চায় তাহলে ওকে করে দিবেন। এই এখানে কিন্তু আপনার পুরো একদম কিন্তু আপনার টেলিগ্রাম পুরো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আপনার কিন্তু টেলিগ্রাম পুরো ওপেন হয়ে গেছে। তো আপনার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বারে কেউ যদি থাকে তাহলে কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো টেলিগ্রাম এই হচ্ছে, টেলিগ্রামে আপনি এমনভাবে লগ ইন করতে হয়। তো আশা করি সবাই সব বিষয়টা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে যদি কারোর টেলিগ্রামের বিষয়ে আরও কিছু জানা থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে এসে বলতে পারেন, আমি দ্বিতীয়বার ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।